আচ্ছা, লাইভটা মনে হয় স্টার্ট হয়েছে, তোমরা সবাই জয়েন করতে থাকো। আচ্ছা, যেটা বলতেছি, আগের ক্লাসে তোমাদেরকে মহাকর্ষ পড়াইছি এবং বলছিলাম যে বই থেকে 10টা অবজেক্টিভ পড়তে। আসলে অবজেক্টিভ দেওয়ার অর্থ হচ্ছে তুমি যাতে বইটা একটু পড়ো। তো যদি বই পড়ো তাহলে তুমি বইয়ের মধ্যে যা যা আছে সবকিছু ঠিকঠাক মতো পাইছো। আচ্ছা, আগের ক্লাসে যেটা পড়াইছিলাম সেই আগেই সেটা রিক্যাপ করি। আগের ক্লাসে পড়াইছিলাম মহাকর্ষ বল কিভাবে পরিমাপ করবে, একটা সূত্র F ইজ ইকুয়াল টু জি ইনটু m1 m2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। প্রতিটার ব্যাখ্যা দিয়ে গেছিলাম। এফ মানে ফোর্স, মহাকর্ষ বল, যেটা একটা আকর্ষণ বল। জি হলো গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, তার একটা নির্দিষ্ট মান আছে, অর্থাৎ এটা একটা ধ্রুবক। এটা কেন আসছিল? সমানুপাতিক চিহ্নটাকে উঠিয়ে দেওয়ার কারণে এটা আসছিল। এই ধ্রুবকটার মান কত? 6.673 ইন্টু 10⁻⁻11, 10⁻⁻11, অথবা এটাকে বলা যায় 10⁻11। এটার একটা একক আছে, সেটা হচ্ছে নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। এটা এটা হলো এটার একক। আমরা এই সূত্রটা দিয়ে কিছু কিছু অঙ্ক টঙ্ক করবো, আজকেই করব, চেষ্টা করবো যে আজকেই অঙ্কগুলা করার। এটা হলো মূলত গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের এক মান, আর এটা হলো তার একক। একক বলতে কি? একক বলতে তো নরমালি বুঝো ভরের একক কেজি, দৈর্ঘ্যের একক মিটার, সময়ের একক সেকেন্ড, এটাকে এস দ্বারা প্রকাশ করা হয়, মিটারকে ছোট হাতের এম দ্বারা প্রকাশ করা হয়, কেজিকে কেজি লেখে প্রকাশ করা হয়। এগুলো মোটামুটি সবাই বুঝো, তাই আমি এগুলো আর বললাম না। আর m1 m2 ডি স্কয়ার এগুলো কি? এগুলো হচ্ছে m দ্বারা বোঝানো হয় বস্তুর ভর, m1 দ্বারা বোঝানো হয় প্রথম বস্তুর ভর, m2 দ্বারা বোঝানো হয় দ্বিতীয় বস্তুর ভর। কারণ মহাকর্ষ বল সবসময় দুইটা বস্তুর মধ্যেই হিসাব করে বের করা হয়। এটা একটা বস্তু, এটা একটা বস্তু, আমি ধরলাম এটাকে 1 নাম্বার, এটা 2 নাম্বার, তাহলে এটার ভরকে আমি বলতে পারি m1, এটার ভরকে বলতে পারি m2। এই হলো নরমাল ব্যাপার। এদের মধ্যবর্তী দূরত্ব, এটাকে বলা হয় ডি, ডি ডিসটেন্স। ডি মানে ডিসটেন্স, ডিসটেন্স মানে দূরত্ব। ডি দূরত্বে পরস্পর অবস্থান করতেছে। আর এই সূত্র সম্পর্কিত নিউটন একটা সূত্র দিয়ে গেছে। সূত্রটা এরকম: মহাবিশ্বের দুটি বস্তু কণার মধ্যবর্তী আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। অর্থাৎ এরকম ভরের গুণফলের সমানুপাতিক, ভরের গুণফল, বস্তুদ্বয়ের ভরের গুণফল, প্রথম ভর দ্বিতীয় ভর, এই দুইটার গুণফল, এটার সমানুপাতিক বলের মান, এবং বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের, দেখো আবার লিখি, মধ্যবর্তী দূরত্ব ডি, তার বর্গ, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, মানে উল্টায়া দিব, ডি স্কয়ার তার ব্যস্তানুপাতিক হলো 1/d স্কয়ার। এটা বলে গেছে। এবং লাস্ট আর একটা কথা বলে গেছে, এই যে বস্তুদ্বয়ের মধ্যবর্তী যে আকর্ষণ বলের মান, এই যে বস্তুদ্বয়ের মধ্যবর্তী যে আকর্ষণ বল, এই বলটা বস্তুদ্বয়ের সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে, সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে। আকর্ষণ বল কখনো এভাবে 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 বেকাতেরা হয়ে ক্রিয়া করবে না, সব সময় দুইটা বস্তুর মধ্যে সরল রৈখিকভাবে ক্রিয়া করবে, অর্থাৎ সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করবে। কখনোই একটা বস্তু আরেকটা বস্তুর সাথে এভাবে বেকাতেরা হয়ে এভাবে গিয়ে এভাবে ক্রিয়া করবে না, বক্রভাবে ক্রিয়া করবে না। এটাই হলো সূত্র: মহাবিশ্বের দুটি বস্তু কণার মধ্যবর্তী আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এ আকর্ষণ বল বস্তু কণাদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। এর পরবর্তীতে আমি এই সকল জিনিসকে একটা সিম্বলাইজ করছিলাম, একটা সমানুপাতিক f ইজ প্রপোর্শনাল টু m1 m2 ডিভাইডেড বাই d স্কয়ার। সেই সমানুপাতিক চিহ্ন উঠিয়ে এই কনস্ট্যান্ট আনছি। এই পর্যন্ত পড়াইছিলাম। এবং সর্বশেষ যেটা পড়াইছি সেটা হচ্ছে জি এর মানটা আমি কিভাবে বলবো, জি কে আমি কিভাবে ডিনোট করব। সেই জি কে আমি ডিনোট করব এইভাবে যে, ধরে নিব m1 প্রথম বস্তু, দুইটা বস্তুর ভরই 1 কেজি ভরের দুইটা বস্তু, এবং তারা পরস্পর 1 মিটার দূরত্বে অবস্থান করে। এখানে 1 কেজি 1 কেজি 1, মানে সংখ্যাটা সব 1 1 1 হবে। 1 1 1 হলে সংখ্যা তো আর কিছু থাকে না, মানে জি ইনটু 1 1 1, তার মানে কি আছে, জি ইনটু 1, তার মানে কি, জি এফ ইজ ইকুয়াল টু এফ ইজ ইকুয়াল টু এফ ইজ ইকুয়াল টু, এরকম আসে না? মানে ধরে নিলাম যে 1 কেজি 1 কেজি ভরের দুইটা বস্তু পরস্পর থেকে 1 মিটার দূরত্বে আছে। এই জিনিসটাকেই এভাবে জি এর সংজ্ঞা দেয়া হয়। জি কে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। 1 কেজি ভরের দুটি বস্তু পরস্পর থেকে 1 মিটার দূরত্বে অবস্থান করলে তারা পরস্পরকে যে বলে আকর্ষণ করে সেটা, তাকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক জি।
বা তারা যে বলে আকর্ষণ করে তা জি এর সমান, এফ এর সমান জি, যদি 1 কেজি ভরের দুটি বস্তু 1 মিটার দূরত্বে অবস্থান করে। এখন আমি এখান থেকে বেশ কিছু জিনিসের ধারণা নিব। কি ধারণা নিব? যে এখান থেকে প্রথম এই জিনিসটা মাথায় রাখতে হবে, এফ ইজ প্রফেশনাল টু m1 m2, অর্থাৎ m1 ইনটু m2 বস্তুদ্বয়ের ভরের গুণফল দুইটা বস্তুর ভর তাদের গুণফল তার সমানুপাতিক হচ্ছে আকর্ষণ বলের মান, প্রফেশনাল টু ডি স্কয়ার। যদি কোনো কারণে বলা হয় বস্তুদ্বয়ের ভর দ্বিগুণ হয়ে গেল, অর্থাৎ বস্তুদ্বয়ের ভরের গুণফল দ্বিগুণ হয়ে গেল, তাহলে বুঝবো আকর্ষণ বলের মানও দ্বিগুণ হয়ে গেছে। এটা যদি 4 গুণ হয়, এটাও 4 গুণ হয়ে গেছে। এটা যদি 3 গুণ কমে যায়, এটা যদি কোনো কারণে 3 গুণ কমে যায়, তাহলে এটাও বলের মান 3 গুণ কমে গেছে। এটা বোঝা যায় আর কি। এখন এখানের ক্ষেত্রে কিন্তু বোঝাটা একটু ক্রিটিক্যাল। কেন ক্রিটিক্যাল? ব্যাপারটা এরকম, এখানের ব্যাপারটা হচ্ছে ডিটা নিচে আছে, তার মানে আমি যদি বলি ডি এর মান কমে গেছে, তার মানে এফ এর মান বেড়ে গেছে। তার মানে ডি যদি দ্বিগুণ কমে, এফ এর মান 4 গুণ বাড়বে। তার কারণ আছে, এটা এইভাবে হিসাব করে, এফ ইজ প্রফেশনাল টু 1 বাই ডি স্কয়ার। ডি এর মান যদি দ্বিগুণ কমে, তার মানে কি 2, নিচে 2 বসাইলাম, তার উপর স্কয়ার, তার মানে কত 1/4। এই যে 1/4, তার মানে এখানে 1/4 বের হইছে, তার মানে এই সাইডে ঠিক তার উল্টা হবে, তার মানে 4 গুণ, মানে এখানে 2 গুণ বেড়ে গেছে, তার মানে এখানে 4 গুণ কমে গেছে। এরকম ব্যাপারটা, এটা পরে আলোচনা করব ধাপে ধাপে। ধারণা দেওয়ার জন্য জাস্ট বলে গেলাম। এখন আমাদের কাজ হচ্ছে বেশ কিছু অঙ্ক টঙ্ক করার পরে অভিকর্ষের দিকে মুভ করব। তারপর অভিকর্ষ করানোর পর সম্ভবত ওজন আছে, ওজনের পরে ভর ওজনের পার্থক্য, তারপর মহাশূন্যে এবং লিফটের একটা ব্যাপার আছে, ওইটা পড়ার পর এই চ্যাপ্টারটা শেষ করব। প্লাস কিছু অঙ্ক আছে, ওগুলা করব। আচ্ছা, অঙ্কটা এরকম, প্রশ্নটা আমি বলতেছি, তোমরা লেখো। 2 কেজি এবং 3 কেজি ভরের দুটি বস্তু পরস্পর থেকে 6 মিটার দূরত্বে অবস্থান করতেছে, তাহলে তাদের মধ্যবর্তী বলের মান কত? প্রশ্নটা আশা করি সবাই লেখছো। ব্যাপারটা এরকম, 2 কেজি ভর 3 কেজি ভর, তারা পরস্পর 6 মিটার দূরত্বে অবস্থান করতেছে। আমাকে বের করতে হবে এফ, আকর্ষণ বল এফ, এটা কত? আমি এখন সেটার দিকে আগাই। আমার কাছে কি দেয়া আছে? দেয়া আছে প্রথম বস্তুর ভর। এখন প্রথম বস্তু আমি কোনটাকে ধরবো? আমি যে কোনো একটাকে ধরে নিতে পারবো, যে কোনো একটাকে ধরে নিলাম আমি, এটা 2 কেজি। দ্বিতীয় বস্তুর ভর ডট দিয়ে লিখে গেলাম, তোমরা একটু পুরাটা লেখার চেষ্টা করো। m2 ইজ ইকুয়াল টু, যেহেতু প্রথম বস্তু এটাকে ধরছি, তাহলে দ্বিতীয় বস্তু এটা 3 কেজি। মধ্যবর্তী দূরত্ব এটা d ইজ ইকুয়াল টু 6 মিটার। এখন আমাকে বের করতে বলছে f ইজ ইকুয়াল টু হোয়াট। আমার এখানে নিচে জায়গা আছে, তবে একটু কম, আমি উপরে একটু স্বাচ্ছন্দ্য মতো লিখতে পারবো, তাই আমি একটু মুছে দিচ্ছি। এগুলা লেখার পর এটা মুছে দিলাম। তারপরে আমরা লিখব, আমরা জানি f is equal to g into m1 m2 divided by d square। এবার মান বসাবো। g এর মান মুখস্থ, 6.673 into 10 ইনভার্স, মানে 10 টু দি পাওয়ার -11, এটা যেটাকে বলে 10 ইনভার্স 11, এত ইনটু m1 এর মান কত? 2 কেজি। 2, তুমি চাইলে, আচ্ছা তোমাদেরকে বলি, তোমরা এককগুলো দিয়ে লেখার চেষ্টা করো। এখানে এটা লিখলাম, তারপর এটার পাশে একক লিখবো, নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। এখানের মধ্যে নিউটন, এই যে নিউটন কথাটা, যেটাকে নিউটন যেটাকে n দ্বারা প্রকাশ করতেছি, সেটা কিসের একক? সেটা হচ্ছে বলের একক। বল বা মানে কি? ফোর্স।
এফ এর একক হচ্ছে নিউটন। পৃথিবীর যে কোনো ধরনের বল, তাড়িৎচুম্বক বল, ধাক্কার বল, স্থিতিস্থাপক বল, মহাকর্ষ বল, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, বিকর্ষণ, মানে যত ধরনের বল আছে সব বলের একক হচ্ছে নিউটন, যেটাকে এন দ্বারা প্রকাশ করা হয়। তো এটা লিখলাম নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স টু, আচ্ছা এটা আরেকটু করে লিখি, এই সাইড থেকে লিখলাম, ইজ ইকুয়াল টু 6.673 ইনটু 10⁻⁻11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স টু ইনটু, এবার m1 2 কেজি, m1 এর মান বসাইলাম, ইনটু 3 কেজি, এটার মানও বসাইলাম, 6 মিটার দূরত্ব, তার মানে d এর মান হচ্ছে 6 মিটার, তার উপর হোল স্কয়ার। এ পর্যন্ত লিখলাম। এখন আমি এটা হিসাব করব। এটা ক্যালকুলেটর ছাড়া হিসাব করা যায়, তবে অনেক কঠিন। আমরা সেই কঠিন পথে আগাবো না, এটাকে আমরা খুব সিম্পল করব। সিম্পল করব কিভাবে? ক্যালকুলেটর দিয়ে পুরো হিসাবটা করব। সমান সমান, এবার ক্যালকুলেটর যে কারণে আনছি, ক্যালকুলেটরের ব্যবহারটা শেখানোর জন্য আনছি। আমার কাছে যে ক্যালকুলেটর আছে সেটা হচ্ছে ক্যাসিও এমএস ক্যালকুলেটর। এমএস করতে পারো, ইএস করতে পারো, ইএস প্লাস করতে পারো, প্রক্সি প্লাস করতে পারো, প্রক্সি করতে পারো। তো তোমাদের লেভেলে মনে হয় যতটুকু এমএস এবং ইএসটাকে সামান্য অনুমোদন দেয়। ইএসটা তো আমি যে বলতে পারতেছি না এটা সম্পূর্ণরূপে গ্র্যান্টেড কিনা। এখন এমএসটা দিয়েই করি, কারণ এমএসটা হচ্ছে একদম সাধারণ ক্যালকুলেটর। আশা করি দেখতে পারতেছো এটা ক্যানন ক্যাসিও এমএস। এই এমএস ক্যালকুলেটরটা কিভাবে করব, অঙ্কটা আমি কিভাবে করব এই ক্যালকুলেটরের মাধ্যমে, সেটা আমি তোমাদেরকে এখন শিখাচ্ছি। তো সেই দিকে ক্যালকুলেটরটা প্রথমেই করব কি, আমি এটাকে অন করলাম। অন করার পরে এখানে যে ডাটাগুলো আছে, অর্থাৎ যে মানগুলো আছে, সেগুলোকে আমি একটা একটা করে ইনপুট দিব। জি এর মান, এটার মান, এটার মান, এটা আমি ইনপুট দিব। এখন আচ্ছা, এই জি এর মানটা আমি প্রথমে লিখি। জি এর মানটা লিখবো, দেখাই কি, আচ্ছা লিখবো, ধরো এখান থেকে দেখাই, তাহলে মনে হয় ভালো দেখবা আশা করি। এই ধরো ক্যালকুলেটরটা, এটাতে আমি এখন জি এর মানটা ইনপুট দিব, ঠিক আছে? 6.673 ইন্টু 10, এবার ইনভার্স লিখবো, অর্থাৎ পাওয়ার লিখবো, পাওয়ারের উপর ইনভার্স হিসেবে লিখবো। এখন চিন্তা করো, পাওয়ার যদি লিখতে হয় আমাকে কি করতে হবে? এখানে যদি আমাকে একটা পাওয়ার লিখতে হয় তাহলে কি করতে হবে? এই যে খেয়াল করো, আমি যে বাটনটাতে হাত দিলাম, এই যে উপরে একটা অ্যারো চিহ্নের মতো, এই বাটনটাতে প্রেস করব। প্রেস করলাম, দেখো একটা উপরে ক্যাপ টুপি আকারের একটা ব্যাপার চলে আসছে। এবার আমি ডাইরেক্ট -11 এটা লিখবো। এইটা লেখার পরে আমি করব কি, আমার লেখা কমপ্লিট, মানে এটা পাওয়ার আকারে চলে গেছে, মানে 10 এর পাওয়ার আকারে, 10 এর পাওয়ার আকারে -11 এটা চলে গেছে, মানে গ্র্যান্টেড হয়ে গেছে ক্যালকুলেটরে। এরপরে ইনটু ইনটু, এবার বাকি ডাটাগুলো আমি লিখবো অল্প অল্প করে। তো বাকি ডাটাগুলো কি, দেখো এখানের মধ্যে কিছু ডাটা আছে যেটা তুমি হিসাব করতে পারবা। বস্তুর ভর কোনো কোনো ক্ষেত্রে হিসাব করা যাচ্ছে, যেমন 2 কেজি, 3 কেজি, 6 মিটার। তো সেই জিনিসটাকে আমি হিসাব করে দেখলাম যে 3 আর 2 যদি আমি গুণ করি তাহলে কত হয়, 3 আর 2 যদি আমি গুণ করি তাহলে কত হয়, 6 হয়। 6 ভাগ, ব্যাপারটা এরকম যে আরেকটু একটা লাইন এক্সটেন্ড করে যদি লিখি 6.673 ইন্টু 10 ইনভার্স 11, এবার এককটা লিখতে হবে, মানে এককটা চেষ্টা করবা লেখার। তো এককটা আমি আপাতত না লিখলাম, কারণ জায়গার সংকুলন হচ্ছে না আমার। 6 কেজি স্কয়ার, কেজি স্কয়ার কেন হবে, কারণ দুইটা কেজির কারণে স্কয়ার হবে। 6 মিটার, 6 36 মিটার স্কয়ার হবে, 6 36 মিটার স্কয়ার হবে। কেন হবে, কারণ 6 এর উপর স্কয়ার প্লাস এটা একটা মিটার, এককের উপর স্কয়ার থেকে এটা স্কয়ার চলে আসে। তো এই জিনিসটাকে আমি এখানে হিসাব করে যতটুকু বুঝলাম, মানে আরেকটু সহজ করে নিলাম, যতটুকু পর্যন্ত সহজ করে নেওয়া যায়। তো এটার পরে দেখো 6.673 ইন্টু এত, এখন আমি এই লাইনটা লিখবো। আমি এখন এই লাইনটা লিখবো। এই লাইনটা কিভাবে লিখবো? এই লাইনটা লিখবো হচ্ছে 6 ব্র্যাকেট দিব প্রথমে, এই যে ব্র্যাকেট চিহ্ন, এখানে একটা ব্র্যাকেট চিহ্ন, এই যে এই ব্র্যাকেট চিহ্ন দিলাম। তারপরে 6 ভাগ 36 দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। তারপর সমান চিহ্ন চাপ দিব, কারণ সব ডাটা ইনপুট দেওয়া হয়ে গেছে। দেওয়ার সাথে সাথে আমার একটা আনসার চলে আসছে। আনসারটা কত? 1.12 ইন 1.1 ইন্টু 10 ইনভার্স 11।
আনসারটা হচ্ছে এখানে লিখি f ইজ ইকুয়াল টু যেটা লিখছি, আনসারটা হচ্ছে 1.112 ইনটু 10 ইনভার্স 11। এটার একক কি হবে? এটার একক হবে নিউটন। বলের একক সবসময় নিউটন। এইভাবে একটা অঙ্ক মূলত করা হয় এই মহাকর্ষের ক্ষেত্রে। এখন আমি চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে। পরবর্তী অঙ্কটা প্রতীকী অঙ্ক। দুইটা বস্তু আছে, একটার ভর দিলাম 50 জি, লিখলাম 50 গ্রাম। আরেকটা বস্তু আছে যেটার ভর লিখলাম 20 জি, মানে 20 গ্রাম। এরা পরস্পর থেকে 2 সেন্টিমিটার দূরত্বে অবস্থান করে। 2 সেন্টিমিটার, সিএম লিখলাম, 2 সেন্টিমিটার দূরত্বে অবস্থান করে। মধ্যবর্তী আকর্ষণ বলের মান কত? এখন এই এককগুলা দিয়ে আমি হিসাব করতে পারি, কিন্তু আমি করব না। কেন করব না? কারণ আমাদের লেভেলে আমরা সবসময় চাই আদর্শভাবে হিসাব করতে। এইখানে যে এককগুলো দেয়া আছে সেগুলো হচ্ছে সিজিএস একক, সেগুলোকে বলা হয় সিজিএস একক। সিজিএস একক, সিজিএস হচ্ছে, আগে সিজিএস এককে বেশিরভাগ জিনিস পরিমাপ করা হতো। সিজিএস হলো সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, অর্থাৎ দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, ভরের একক গ্রাম, সময়ের একক সেকেন্ড। কিন্তু আমরা বর্তমানে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে এসআই একক। এসআই একক এটা পৃথিবীতে প্রচলিত বর্তমানে সর্বত্র। এসআই একক যেটাকে বলা হয় সিস্টেম অফ ইন্টারন্যাশনাল। এটার আরো একটা নাম আছে, সেটাকে বলা হয় এমকেএস। এমকেএস, এমকেএস একক, যেখানে সারা ওয়ার্ল্ড ব্যাপী দৈর্ঘ্যের একক ধরে নেওয়া হয় মিটার, ভরের একক ধরে নেওয়া হয় কিলোগ্রাম, সময়ের একক ধরে নেওয়া হয় সেকেন্ড। অর্থাৎ এসআই একক হলো এগুলো। আমরা এই এসআই একক দিয়েই সকল কাজগুলো করব। আমরা সিজিএস এককে কোনো কাজ করব না। সিজিএস এককে করলে পরীক্ষায় একদম কাটা, কারণ এসআই একক ব্যতীত কেউ এগুলো পছন্দও করে না, বুঝতেও চায় না। তো আমরা এসআই একক, অর্থাৎ যদি সেটা গ্রামে থাকে তাহলে সেটাকে আমরা কেজিতে নিয়ে আসব, যদি সেটা সেন্টিমিটারে থাকে তাহলে সেটা মিটারে নিয়ে আসব। এইভাবেই আমরা কাজগুলো করব। তো আমার প্রথম দেয়া আছে প্রথম বস্তুর ভর m1। এখানে লিখতে হবে দেয়া আছে প্রথম বস্তুর ভর কমা m1 ইজ ইকুয়াল টু এত, দ্বিতীয় বস্তুর ভর কমা m2 ইজ ইকুয়াল টু এত। এভাবে লিখতে হবে, না লিখলে নাম্বার দিবে না। ডাইরেক্ট m1 লিখলে m1 যে কি এটা স্যারকে একটু বুঝাই দিতে হবে। তো m1 কত ধরে নিলাম, আমি এটাও ধরতে পারি এটাও ধরতে পারি। আমি ধরলাম 50 গ্রাম। এখন গ্রামকে আমি নিব হচ্ছে কিলোগ্রামে। তো গ্রাম থেকে কিলোগ্রামে যেতে হলে একটা ব্যাপার আছে, 1000 দিয়ে ভাগ দিতে হয়। ছোট একক থেকে বড় এককে যদি আমাকে ট্রান্সফার হইতে হয়, গ্রাম একটা ছোট একক আর কিলোগ্রাম একটা বড় একক, তাহলে আমাকে ভাগ দিতে হবে। কত দ্বারা ভাগ দিতে হবে? একটা তালিকা আছে, কিলোগ্রাম, হেক্টোগ্রাম, কিলো, হেক্টো, ডেকা, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো, মিলি পর্যন্ত আছে আর কি। মিলি পর্যন্তই তোমাদের মনে হয় আছে। তো ওই প্রতি ঘরের মান হচ্ছে 10 করে করে 10 করে করে বাড়ে। ওখান থেকে হিসাব করে আমরা 1000 দিয়ে ভাগ দিই, অর্থাৎ গ্রাম থেকে, অর্থাৎ 1 কেজি সমান 1000 গ্রাম। ঠিক আছে, এগুলো তো বাচ্চাদের আলোচনা, তাই আমি এগুলার বেশি মানে ব্রডলি করলাম না। মোট কথা গ্রামকে কেজিতে নিয়ে যাব, যার জন্য আমাকে 1000 দ্বারা ভাগ দিতে হবে। ভাগ দিলে সেটা চলে যাবে কেজিতে। এখন আমি একটু ক্যালকুলেটর দিয়ে দেখি, ক্যালকুলেটর লাগে না তাও দেখতে আছে, তাও এখান থেকে দেখি। 0 0 কাটা, 5 দিয়ে 100 কে কাটলে হয় 20, 1/20, 1/20 এটার ইয়েটা আসে কত? 1/20, 1/20, তাহলে আসে 0.05, তাহলে আসে 0.05। এটা হলো কেজি, 0.05 কেজি। m2 এটা কত? 20 গ্রাম। এবার সেটাকে 1000 দ্বারা ভাগ দিয়ে আমি নিয়ে যাব কেজিতে। এটা কেজিতে এখন আছে। তারপর 0 0 কাটলাম, 2 দিয়ে এটাকে কাটলাম, তাহলে হয় 50। তার মানে কি 1/50 কেজি। বা এটাকে যদি লিখি একটু ইয়ে করে দেখি, তাহলে 1/50 কত? 0.02, 0.02, 0.02 কেজি। এটা হলো m2 এর ভর। এখন আমাকে ডিটা কত দেয়া আছে? 2 সেন্টিমিটার। এসআই এককে সেন্টিমিটার না হবে মিটার। এখন কত সেন্টিমিটার? 1 মিটার। 1 মিটার সমান 100 সেন্টিমিটার।
এটা সেন্টিমিটার থেকে মিটারে যাচ্ছে, তার মানে এটা ছোট একক থেকে বড় এককের দিকে যাচ্ছে, তার মানে ভাগ হবে 2/100। এবার মিটার, এটাকে যদি ভাগ করি তাহলে হয় 1/50। 2 দ্বারা 100 কে ভাগ করলে 1/50, তার মানে কত? 0.02 মিটার। এই পর্যন্ত মোটামুটি সবাই বুঝতে পারছো যে এককগুলোকে মানে কনভার্সন করে নিছি, এসআই এককে নিয়ে গেছি। এবার আমার কাজ হলো এটা হিসাব করা, বলের মান হিসাব করা। 0.02, 0.05 এই হিসাবে আছে ব্যাপারগুলো। তো আমি লিখব যে আমরা জানি F is equal to G into M1 M2 divided by D square। এবার জি এর মান প্রথমে লিখবো। এবার আমি তোমাকে একটা কথা বলি, তুমি চাইলে এখানে যে আমি বললাম এককগুলা লিখতে হবে, তুমি চাইলে লিখতেও পারো, নাও লিখতে পারো। না লেখার টেকনিকটা এবার দেখাই দিই। প্রত্যেকবার এককটা লিখতে গেলে অনেক বড় হবে না, তো তুমি এককটা না লিখে করবা কি, 6.673 ইন্টু 10⁻11 ইন্টু, এবার এককগুলো বসাই, মানে রাশিগুলো বসাই। প্রথমটার ভর বের হয়েছিল 0.05, তারপর 0.02, দেখো আগে কেজি লিখছিলাম কিন্তু এখন কেজি লিখি নাই এখানে, কেন কি, যেহেতু আমি লিখি নাই, একটা ভুল করছি, তাহলে আমাকে এই ভুলটা শুধরাইতে হবে। শুধরাবো কিভাবে সেটাই দেখাচ্ছি। আর দূরত্ব হচ্ছে 0.02, তার উপর হোল স্কয়ার লেখে সবকিছু লিখলাম। দেখ সবকিছু লেখার পর এইভাবে একটা বড় ব্র্যাকেট দিলাম, এইভাবে একটা বড় ব্র্যাকেট দিলাম, সবার বাইরে দিয়ে লিখে দিলাম নিউটন। মানে পুরোটা হিসাব করলে তো নিউটনই আসবে, ঠিক না? বলের মানই তো আমি বের করতেছি, তাইলে মাস তখন আর এককগুলো লেখা লাগে না। তো এটা একটা টেকনিক, এভাবে করলেও হয়। এটা প্রথমে দেখাই নেই, তার কারণ এককটা লেখে লেখে করলে ভালো, এককটা লেখে করলে এটা একটু গুরুত্ব থাকে। এখন এই হিসাবটা করব। এই হিসাবটা একটু জটিল, কারণ দেখো এখানে আমি এইটুকু হিসাবটা আমি করতে পারতেছি না, তো এখন আমার কি করা, আমাকে টেকনিক খাটাইতে হবে যে কিভাবে কি করা যায়। তো প্রথমে আগে জি এর মানটা লিখি, জি এর মানটা লিখবো। আমার সাথে সাথে সবাই লেখো, আমি প্রক্রিয়াটা দেখাই দিছি, বা চাইলে আরেকবার প্রক্রিয়াটা দেখাই দিব যে 6.673 ইন্টু 10। এবার পাওয়ারটা কিভাবে লিখবো, পাওয়ারটা বারবার দেখানো হচ্ছে কারণ পাওয়ারটা ইম্পর্টেন্ট। এই যে এখানে যে একটা টুপিওয়ালা চিহ্ন আছে, সেই টুপিওয়ালা চিহ্নতে প্রেস করব, তারপর মাইনাস, একটা মাইনাস, এখানে যে মাইনাস চিহ্নটা, মাইনাস চিহ্নতে একটা প্রেস করব, এই দেখো মাইনাস চিহ্নতে একটা প্রেস করলাম, তারপর লিখবো 11, হয়ে গেছে কাজ। এবার এবার আর কিন্তু এবার দিব গুণ, এবার গুণ দিলে এবার বাকি অংশটুকু আমার গুণ আকারে আসবে। এবার প্রথমে ব্র্যাকেট দিলাম, তারপর মনে রাখবা ক্যালকুলেটর কিন্তু বদমাশ নীতি ফলো করে, সরলীকরণের যে বদমাশ নীতি, অর্থাৎ কোনটার কাজ আগে হবে কোনটার কাজ পরে হবে, সেটা কিন্তু ক্যালকুলেটর ফলো করে। এখন আমি করব কি, আমার হচ্ছে এই জিনিসটা গুণ করব। প্রথমেই এই রাশিগুলো লিখি, 0.02, হ্যাঁ প্রথমে লিখলাম 0.02 ইনটু 0.05, ঠিক আছে। এবার ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, দেওয়ার পর সমান চিহ্ন দিলাম, ফলে একটা আনসার আসছে। আনসারটা কত, 6.673 ইনটু 10⁻14, এরকম একটা আনসার চলে আসছে, 6.673 ইনটু 10⁻14। এটার অর্থটা কি খেয়াল করো, এটা আমি আসলে কাজটা করলাম কি এই ব্যাপারগুলোর ক্ষেত্রে, মানে প্রক্রিয়াগুলো দেখাচ্ছি, কত প্রক্রিয়াতে অঙ্কগুলো করা যায়। আসলে করলাম হচ্ছে এটা, যে আমি সকল ব্যাপারটাকে উপরের দিকে নিয়ে গেলাম, মানে উপরের জিনিস উপরে, নিচের জিনিস নিচে। উপরে কি কি আছে, 6.673 ইন্টু 10 ইনভার্স বা 10⁻⁻11 ইন্টু 0.05 ইন্টু 0.02, এই উপরের পুরাটা হিসাব করলাম। এই দেখো হিসাব করে পেলাম 6.673 ইন্টু 10 ইনভার্স -14। তারপর 0.02 এটা তো নিচে আছে হোল স্কয়ার আকারে, এটা তো হোল স্কয়ার আকারে নিচেই আছে। এখন আমি করব কি, লিখবো আনসার, আনসারে চাপ দিব, প্রথমে আনসার চাপ দিব, মানে যে এই যে আনসারটা, এই যে 6.673 উপরের পুরা রাশিটাকে গুণ করার পর যেটা বের হইছে, ভাগ, কারণ ভাগ চিহ্ন আছে, এই দাগটা দ্বারা তো ভাগই বোঝানো হয়। এবার এই পুরা রাশিটা ইনপুট দেব, 0.02 হোল স্কয়ার, এই যে এরকম ভাবে আনসার ভাগ 0.02 হোল স্কয়ার, ওই যে 6.673 ইনটু 10⁻14 এই রাশিটা আছে সেটাই। এবার পরবর্তীতে আমি এটাকে যখন প্রেস করব, সমান চিহ্ন চাপ দিব, তখন চলে আসবে আমার
কাঙ্ক্ষিত আনসার। এবার আনসারটাকে আমি এখানে লিখি, f ইজ ইকুয়াল টু 1.668, আচ্ছা 1.67 লিখি, এত কিছু না লিখি, 1.67 ইন্টু 10 ইনভার্স 10 নিউটন। এটা হলো ওই দুইটা বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বলের মান। এইভাবে আমি ক্যালকুলেট করে বের করলাম। তো মোটামুটি আশা করি দুইটা অঙ্ক করাইছি, দুইটা অঙ্কের মধ্যে মোটামুটি বুঝতে পারছো। ওকে, মোটামুটি অনেকেই লিখতেছো, কমেন্ট করতেছো, এটা আসতেছে মনে হয়। আচ্ছা সুমিত বলছো 10 বলছো, 10 সুমিত বলছো -10 বলছো কেন? -10 বলতে আমি একটু বুঝতে পারতেছি না, -10 কোনটাতে বলছিলাম, কি প্রথমটাতে না দ্বিতীয়টাতে? -10 দাঁড়াও দেখি তো এখানে কি থাকার কথা। ও আচ্ছা, উত্তরটা কি এটা কি লাস্টের কোশ্চেনটা না? লাস্টের কোশ্চেনে যে f is equal to 1.668 মানে 1.67 আর কি, 1.67 into 10 ইনভার্স মানে 10 টু দি পাওয়ার -10 নিউটন। কেন বলছি এটা না, এটা তো উত্তরে বের হয়েছে, মানে আমি হিসাব নিকাশ করছি, হিসাব নিকাশ করার কারণে এই অ্যানসারটা বের হয়েছে। আর আমি তোমাদেরকে হিসাব নিকাশ করার প্রসিডিউরটা একটু দেখাইছিলাম। তো লাস্ট একটা অঙ্ক করাবো, সেটা করাই আজকের টপিকটা ক্লোজ করব। আচ্ছা দুইটা অঙ্ক করাইছি, দুইটা অঙ্ক করানোর পর আমার মনে হয় না তোমাদের কোনো সমস্যা থাকার কথা। তোমাদের এই দুইটা অঙ্ক যেহেতু এই দুইটা অঙ্ক সোজা সোজা অঙ্ক, তেমন কোনো কঠিন অঙ্ক না। এখন তোমাদেরকে একটা ব্যাপার বলি, আমি একটা আগেই বলছি যে জি, এই যে যেটা দিয়ে আমরা অঙ্কটা করি, জি এর মান, জি এর মান, এই যে জি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এটার মান 6.673 ইন্টু 10 ইনভার্স 11 মানে 10 টু দি পাওয়ার -11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। এটা মুখস্থ থাকতে হবে, মুখস্থ রাখবা, মানে হাফেজের মতো এটা মুখস্থ রাখবা। কারণ এখন তুমি হয়তোবা তোমার পরীক্ষায় পার পেয়ে গেলেও পরবর্তীতে এটা আছে, 9-এ আছে, 10-এও আছে, ইন্টারেও আছে, সব জায়গায় আছে এই মানের ব্যাপারটা। তো এটাই একদম ভালো মতো মুখস্থ রাখবা। কিন্তু ধরো তুমি কোনো কারণে পরীক্ষার হলে চাপে ভুলে গেছো যে এই মানটা আসলে কি, এখন তুমি কিন্তু এই মানটা দিয়ে করতে পারবা, তুমি এই মানটা দিয়ে করতে পারবা। কি করতে পারবা দেখো, ক্যালকুলেটরের মধ্যে একটা ট্রিক্স আছে। এই ক্যালকুলেটরটার মধ্যে অনেকগুলো বাটন আছে, সব বাটন তো আমরা ইউজ করি না। এখন আমাদের একটা প্রয়োজনীয় এখানে একটা বাটন আছে যেটা অনেক গুরুত্বপূর্ণ। সেই বাটনটা হচ্ছে এই দিকে, খেয়াল করো এই দিকের কোনায় একটা বাটন লেখা আছে যেটাকে বলা হয় কনস্ট, CONST, কনস্ট। এই যে আমি যে বাটনটার উপর হাত দিছি, এই বাটনটা কনস্ট, এটাকে দ্বারা কি বোঝায়? কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট বোঝায়। এখন এই কোনার দিকের বাটনটার কাজটা কি? এই দেখো এখানের মধ্যে এই তোমরা ক্যালকুলেটর চিন্তা করো, সাইন্টিফিক ক্যালকুলেটরে রাখে কিভাবে? সাইন্টিফিক ক্যালকুলেটরটা এইভাবে বন্ধ করে রাখে, এখান থেকে খুলে খুলে এটারে আবার পিছন দিয়ে এইভাবে লাগায় রাখে, এইভাবে। এই 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 জিনিসটার কাজ কি? আবার এই জায়গায় দেখো বেশ কিছু লেখা টেখা আছে, এই লেখাগুলোর কাজ কি? তো এটা লেখাগুলোর কাজ হচ্ছে, খেয়াল করো উপরের দিকে দুইটা ভাগের লেখাগুলো, দুইটা শিফটে, মানে মাঝখানে একটা দাগ দিয়ে এটা দুইটা ভাগে ভাগ করছে, এখানে নিচে একটা ভাগ, এই উপরে একটা ভাগ। ওকে, তো উপরে যে ভাগটা, উপরের দিকের যে ভাগটা আরো কাছে নিয়ে গেলাম, খেয়াল করো উপরের দিকের যে ভাগটা এখানে লেখা সাইন্টিফিক কনস্ট্যান্ট, অর্থাৎ সাইন্টিফিক ধ্রুবক, মানে পৃথিবীতে যে ধ্রুবকগুলোর মান কখনো পরিবর্তন হবে না, সেই ধ্রুবকগুলো দিয়ে দিছে। এখান থেকে আমি এই ধ্রুবকটার মান বের করতে পারবো। আমি করব কি, এখানের মধ্যে লিখবো এই কনস্ট্যান্ট যে বাটনটা আছে, এই যে খেয়াল করো কনস্ট্যান্ট যে বাটনটা আছে এটাতে একটা চাপ দিব, কনস্ট্যান্ট বাটনে একটা চাপ দিব, ফলে এখানে লেখা আসছে CONST, কনস্ট। এখানে দেখো দুইটা ঘর আছে, দুইটা ঘর দ্বারা মূলত সংখ্যা চাচ্ছে, একটা সংখ্যা আমাকে ইনপুট দিতে হবে। আমি করব কি, এবার এই জায়গা থেকে এই জিনিসটা থেকে দেখবো যে জি লেখাটা কোন সংখ্যার আন্ডারে পড়ছে এই ক্যালকুলেটরে। খেয়াল করো বড় হাতের ক্যাপিটাল জি, এটা কোথায় পড়ছে দেখো, এই দেখো 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 দেখো, এই যে 39 নাম্বারে, এই দেখো 39 নাম্বারে কি পড়ছে? বড় হাতের ক্যাপিটাল জি, বড় হাতের ক্যাপিটাল জি 39 নাম্বারে পড়ছে। তাই আমি এখানে 39 সংখ্যাটা টাইপ করে দিব, 399 টাইপ করলাম, সাথে সাথে দেখো জি চলে আসছে, জি। কিন্তু জি এর মানটা এখন আসেনি, কারণ আমি সমান চিহ্নটা এখনো প্রেস করি নাই। এখন আমি সমান চিহ্নটা প্রেস করব,
প্রেস করার সাথে সাথে দেখো কি চলে আসছে, খুব ভালো করে খেয়াল করো, আশা করি দেখতে পারতেছো, দেখো একটু ক্লিয়ারলি দেখতে পারতেছো কিনা। 6.673 ইন্টু 10 ইনভার্স 11, দেখো আশা করি মোটামুটি সবাই ভালোভাবে দেখতে পারতেছো। 6.673 ইন্টু 10 ইনভার্স 11, আশা করি সবাই ভালোভাবে দেখতে পারতেছো। এই পুরা মানটা এখানে চলে আসছে 6.673 ইন্টু 10 ইনভার্স 11। তো এটা হচ্ছে জি এর মানটা, আমি এখান থেকে বুঝে ফেলতে পারলাম যে এটা জি এর মানটা এরকম। কোন একটা কনস্ট্যান্টের মান কত, এটা সাইন্টিফিক অনেকগুলো কনস্ট্যান্ট আছে, যেমন এমপি লেখা, এমএইচ লেখা, এমসি লেখা, এম মিউ লেখা, এ নট লেখা, এইচ লেখা, এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, মিউ এন লেখা, তারপর আর ই লেখা, ল্যামডা সি লেখা, ল্যামডা এত লেখা, ইউ লেখা, আর ইয়া লেখা, সি1 সি2, এপসাইলন নট হচ্ছে ভেদন যোগ্যতা, 8.854 ইন্টু 10 ইনভার্স 12 এটার একক। তারপর ই লেখা, নাম এন, এন এ মানে নাম্বার অফ অ্যাভোগাড্রো ধ্রুবক 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23, এরকম বিভিন্ন একক আছে আর কি, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন একক আছে। তোমাদের লাগবে হচ্ছে জি, একদম এখানের মধ্যে যে জি এককটা আছে সেটা লাগবে। আমি যখন টাইপ করব তখন এখানের মধ্যে ওই 6.673 ইন্টু 10 ইনভার্স এটা চলে আসবে, যেভাবে প্রসিডিউরটা দেখাইলাম। তো এটা হচ্ছে মূল একটা প্রসিডিউর। আচ্ছা, আমি কয়েকটা প্রশ্ন দেই, সেই প্রশ্নগুলো বাসায় গিয়ে করবা, মানে প্র্যাকটিস করবা। আমি যেভাবে এটা আসলে প্র্যাকটিসটা কি, এটা প্র্যাকটিসটা হচ্ছে তোমার ক্যালকুলেটর চালানোর উপর দক্ষতা অর্জনের জন্য একটু প্র্যাকটিসটা করা, অথবা নিজে নিজে প্র্যাকটিস করলে একটু অঙ্কগুলো একটু এসডব্লিউ করার চেষ্টা করো। অনেকে বলছো এমএস ক্যালকুলেটর নাই ভাই, একটু কষ্ট করে কিনে নিও ভাই, ক্যালকুলেটরটা কিনলে তোমার উপকার হবে। এটা বললাম, পরবর্তীতে তোমার দেখবা ক্যালকুলেটর যদি তোমার হাত চলে আসে, পরবর্তীতে অনেক বড় বড় অঙ্ক তুমি করে ফেলতে পারবা পরবর্তী ক্লাসে। তোমাদেরকে আমি আসলে বলতে চাচ্ছি না, কারণ তোমরা তাইলে অনেক ফাঁকিবাজ হয়ে যাবে। এখানে অনেক সুন্দর সুন্দর ফাংশন আছে, চিন্তাও করতে পারবা না যে কি লেভেলের ফাংশন একটা সাইন্টিফিক ক্যালকুলেটরে আছে। তোমার মানে যদি তুমি জানো, তোমার মনে হয় অনেক ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কিছু জিনিস যেগুলো তুমি চিন্তা করবে যে আল্লাহ এত বোকা ছিলাম, এগুলো কষ্ট করে মুখস্থ করতাম, এগুলো তো মুখস্থ করার দরকার নাই, এগুলো ক্যালকুলেটরে দেয়াই আছে। তাও একবার বলি, এই যে লাস্টের দিকে দেখো, এই যে এই সাইডের নিচের অংশ যেগুলো আছে এগুলো জানো কি, এই যে দেখো ইঞ্চি থেকে সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে ইঞ্চি, ফিট থেকে মিটার, মিটার থেকে ফিট, ইয়ার্ড থেকে মিটার, মিটার থেকে ইয়ার্ড, মাইল থেকে কিলোমিটার, কিলোমিটার থেকে মাইল, একর থেকে মিটার স্কোয়ার, মানে মিটার স্কোয়ার থেকে একর, লিটার থেকে গ্যালন, গ্যালন থেকে লিটার, কিলোমিটার পার সেকেন্ড থেকে এরকম আছে, প্যাসকেল থেকে এটিএম, এটিএম থেকে প্যাসকেল, এরকম বিভিন্ন হিসাব আছে। আচ্ছা, ফারেনহাইট থেকে সেলসিয়াস, সেলসিয়াস থেকে ফারেনহাইট, মানে কত, ধরো আমি দিলাম যে আমি 37 ডিগ্রি সেলসিয়াস সমান কত ফারেনহাইট, জাস্ট এখানে ইনপুট দিয়ে একটা টেকনিক আছে, টেকনিক দিয়ে ইনপুট দিলে সাথে সাথে 37 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু কত ফারেনহাইট সাথে সাথে চলে আসবে ক্যালকুলেটরের মধ্য দিয়ে। অথবা আমার কাছে দেয়া আছে যে এত ফিট সমান কত মিটার, মানে তোমাদের পরিমাপের একটা অধ্যায় আছে, খেয়াল করবা, 1 ফুট সমান কত পাউন্ড, 1 পাউন্ড সমান কত ফুট, এরকম হিসাব নিকাশ আছে। সেগুলোর হিসাব নিকাশ তুমি এখান থেকে মুখস্থ না করেই করে দিতে পারবা এইসব ক্যালকুলেটর থাকলে। তবে এগুলো আমি বলবো না, এগুলো বলে তোমার আসলে এখন অন্তত মুখস্থ করা উচিত। আমি ফাঁকিবাজ হতে চাই। আচ্ছা ঠিক আছে, ওকে, আজকে যা যা বলছি, আমি অঙ্কর কথা বলতেছিলাম, কয়েকটা অঙ্ক নিয়ে নাও, সেটা কইরো। দেখো 3টা প্রশ্ন দিছি, চাইলে একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। 3টা প্রশ্ন বুঝাই দেওয়ার মতো কিছু নাই। 1 কেজি ভর, 0.02 কেজি ভর, 3 সেন্টিমিটার দূরত্ব, বল কত, 4 কেজি ভর, 220 গ্রাম ভর, 5 মিটার দূরত্বে অবস্থান করতেছে, তাদের মধ্যবর্তী ক্রিয়াশীল বলের মান কত। m1 ভরের একটা বস্তু, 4 কেজি ভরের একটা বস্তু পরস্পর থেকে 3 সেন্টিমিটার দূরত্বে, তাদের মধ্যবর্তী আকর্ষণ বলের মান হচ্ছে এত নিউটন। তাহলে ওই প্রথম বস্তুর ভর কত সেটা। তো হিসাব নিকাশ আশা করি পারবা। এটা একটু ইয়ে আছে, এই 3টা অঙ্ক একটু করবা, জাস্ট ক্যালকুলেটর দিয়েই করার চেষ্টা করবা। স্ক্রিনশট আশা করি নিয়ে নিছো, এখন আমি মুছে দিব। তারপর আরেকটা, সেটা হচ্ছে 5 কেজি 480 গ্রাম ভরের বস্তু পরস্পর থেকে ডি দূরত্বে অবস্থিত, মধ্যবর্তী আকর্ষণ বলের মান এত, তাহলে ডি ইজ ইকুয়াল টু কত। বুঝতে পারছো আশা করি, স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে, মোটামুটি যা বলছি এই পর্যন্তই। তোমাদের অঙ্কগুলো দিছি, এইচডব্লিউ দিয়ে দিছি, এটা করবা। এখন রাখি, বাই বাই।